মাইনাস ওয়ান ইকুয়াল টু স্কোয়ার রুট টু জেড ওয়ান এর পরিচয় বলে দিয়েছে, জেড কে বলে দিয়েছে, দিয়ে এই সামটি কত হবে বার করতে দিয়েছে। আমরা রোটেশনের যখন প্রথম ভিডিও আমি করছিলাম তখন সেখানে দেখেছি যে যখন আমার অ্যাঙ্গেল স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে আমি রোটিং করাই তখন বেশ সুন্দর সিমেট্রিক একটি রিলেশন আসে। তাহলে আমরা তখন দেখেছি যদি আমার কাছে একটি কমপ্লেক্স নাম্বার জেড থাকে, এই কমপ্লেক্স নাম্বারটিকে আমি 90 ডিগ্রি কোণ করে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি এটাকে ঘুরিয়ে দেই তাহলে নতুন পজিশনে যে আমি কমপ্লেক্স নাম্বারটি আমার আইজেড এর সাথে সমান থাকবে। অর্থাৎ কি বলছে, আমার কাছে একটি কমপ্লেক্স নাম্বার জেড আছে, এই জেড কমপ্লেক্স নাম্বারটিকে আমি 90 ডিগ্রি কোণ করে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দিলাম, এই ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরিয়ে দিলাম, তাহলে নতুন পজিশনে উল্টো দিক করে কত ডিগ্রি কোণ করে ঘোরাচ্ছি, 90 ডিগ্রি করে। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটাকে 90 ডিগ্রি কোণ করে ঘোরালে এদিকে এসে এই কমপ্লেক্স নাম্বারটার বিহেভিয়ার হয়ে যাবে এরকম। নেক্সট বলছে যদি আমার কাছে একটি কমপ্লেক্স নাম্বার জেড থাকে, এটাকে 90 ডিগ্রি কোণ করে এদিকে কোন দিকে ঘোরাবো, এবার ক্লকওয়াইজ, ঘড়ি যেদিকে ঘোরে সেই দিকে ঘোরাবো, তাহলে নতুন পজিশনে এসে আমার কমপ্লেক্স নাম্বারটি দাঁড়াবে জেড বাই আই, বা আমরা মাইনাস আই জেডও ভাবতে পারি। তাহলে এটা কি বলছে, এই কমপ্লেক্স নাম্বার জেড আছে, এটাকে আমি ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরিয়ে দিলাম, তাহলে যদি এখানে জেড থাকে তাহলে এখানে এসে পরিচয়টা কিছুটা এরকম দেখাবে। আচ্ছা, তারপরে বলছে আমার কাছে একটি কমপ্লেক্স নাম্বার জেড আছে, এটি আমি 120 ডিগ্রি কোণ করে অ্যান্টি ক্লকওয়াইজ আমি রোটিং করিয়ে দিলাম, তাহলে আমার নতুন পজিশনে যে কমপ্লেক্স নাম্বারটি পাবো সেটি ওমেগা জেড। ওমেগা এককের অবাস্তব ঘনমূল, অর্থাৎ যদি তোমার কাছে কমপ্লেক্স নাম্বার আছে জেড, এই কমপ্লেক্স নাম্বারটিকে ঘড়ির কাঁটার উল্টো দিক করে আমি 120 ডিগ্রি কোণ করে ঘুরিয়ে দিলাম, তাহলে এই 120 ডিগ্রি কোণ করে ঘুরিয়ে গেলে এখানে এর পরিচয় হবে আইজেড। অবশ্যই জেড এর সাথে এটার ম্যাগনিটিউড, এই এর মডুলাস সমান হবে, এর মডুলাস সমান হবে, এটার মডুলাস সমান হবে। জাস্ট রোটেশন করছি এবং প্রত্যেকেই এখানে দেখতে পাচ্ছি আই 1/i ওমেগা উনিমডুলার কমপ্লেক্স নাম্বার আছে। আমার কাছে একটি কমপ্লেক্স নাম্বার জেড আছে, এটি আমি যদি 180 ডিগ্রি কোণ করে ঘুরিয়ে দেই তাহলে নতুন অবস্থানে কমপ্লেক্স নাম্বারটি হবে মাইনাস জেড। অর্থাৎ আমার কাছে এই কমপ্লেক্স নাম্বার আছে, এটাকে 180 ডিগ্রি কোণ করে ঘুরিয়ে দিলাম, 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দিলে নতুন বিহেভিয়ারে এদের ডিরেকশনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, যে ডিরেকশনে ছিল তার উল্টো ডিরেকশনে ঘুরে যাবে। তাহলে এই অঙ্কটি আমাদের যে প্রবলেমটি দিয়েছে এটি প্রথমে আমরা এই কনসেপ্টে করব, তারপরে আরো দুটো মেথডে অঙ্কটি সলভ করব, দিয়ে আমার ভিডিও শেষ হয়ে যাবে। তাহলে এক নম্বর প্রসেসে আমরা যদি দেখি যে প্রথমে যে কনসেপ্টটা এইমাত্র বললাম সেটি অ্যাপ্লাই করে প্রথমে আমি করব। তাহলে আমাকে যে সার্কেলটি দিয়েছে কত, z-1 স্কোয়ার রুট 2, তার মানে আমরা জানি যে কমপ্লেক্স ফ্রম এ সার্কেলের ইকুয়েশন কিছুটা এই রকম ভাবে আমরা লিখি, যেখানে জেড নটটা কি না সেন্টার অফ দ্য সার্কেল, আর ইজ রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে যে সার্কেলটি আমাকে দিয়েছে তার রেডিয়াস স্কোয়ার রুট 2 আর সেন্টারটা কত, জেড ইকুয়াল টু 1, অর্থাৎ রিয়াল অ্যাক্সিসের উপরে আছে। তাহলে জেড কমপ্লেক্স নাম্বারটি কত দেখতে, যে কেমন দেখতে, 1 প্লাস আই ইন্টু 0, অর্থাৎ জেড ইজ ইকুয়াল টু 1 এই কমপ্লেক্স নাম্বারটি। তাহলে প্রথমে এটি আমার তো সেন্টার ও মনে করো, ওটাকে অরিজিন ভেবো না, তাহলে এটি আমার পয়েন্ট এ, তাহলে ও এ এটি একটি ভেক্টর অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে ও এ কমপ্লেক্স নাম্বারটি কত হচ্ছে, ও এ মাইনাস পজিশন ভেক্টর অফ 0, ও এ কত, এটি হচ্ছে আমাদের 2 প্লাস আই স্কোয়ার রুট 3, ও এ মানে দ্যাট ইজ 1, সেন্টারটা আমার 1,0 তে আছে,
তাহলে বাদ দিলে হচ্ছে 1 প্লাস আই রুট 3। ওকে, তাহলে আমি কি পেলাম, যে আমার কাছে একটি কমপ্লেক্স নাম্বার ওয়ে আছে, ওয়ের পরিচয়টা এরকম। তাহলে আমার কাছে যে কমপ্লেক্স নাম্বারটা আছে ওয়ে ইকুয়াল টু 1 প্লাস আই স্কোয়ার রুট 3। এবার এই কমপ্লেক্স নাম্বারটিকে আমি ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার উল্টো দিক করে 90 ডিগ্রি কোণ করে ঘুরিয়ে দিলে আমি বি পজিশনে মানে ওবি সরলরেখা এসে যাবে, অর্থাৎ আমার এ পয়েন্ট বি পয়েন্টের মাথায় চেপে পড়বে। তাহলে আমি যদি এটাকে 90 ডিগ্রি কোণ করে ঘোরাই, কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমরা কি বলছি, এর সাথে একটি আই গুণ হয়ে যাবে। তাহলে নতুন পজিশনে তোমার ভেক্টরটি কোনটা হবে, ওবি। তাহলে নিউ পজিশনে ওবি ভেক্টর ইকুয়াল টু এই আই ইনটু ওয়ে হবে। ক্লিয়ার? তাহলে ওবি মানে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ জেড। তাহলে এটা আমার কত হচ্ছে, z2 টা তো আমরা বার করব, আর ওএ মানে কমপ্লেক্স নাম্বারটি বিয়োগ করলে দ্যাট ইজ 1। তাহলে i ইনটু ওএ এর পজিশন কত, 1 প্লাস আই স্কোয়ার রুট 3। তাহলে এটি হলো 1 প্লাস আই স্কোয়ার রুট 3। তাহলে এটি গুণ করলে হচ্ছে তোমার i, আর এটা মাইনাস রুট 3। তাহলে z2 এটা ওদিকে নিয়ে যাও, ওদিকে নিয়ে গেলে কত হচ্ছে, 1 মাইনাস রুট 3 প্লাস আই। তাহলে z2 অর্থাৎ পজিশন ভেক্টর অফ বি z2 বেরোলো এটি। তাহলে একটি আনসারে আমি এসে পৌঁছেছি। আমি কোথায় পৌঁছেছি, আমাকে z2 ইকুয়াল টু কত হলো, আলফা 2 প্লাস আই বিটা 2। ওকে, তাহলে z2 তাহলে কত হবে, 1 মাইনাস রুট 3, এটা তোমার আলফা, আর i ইন্টু 1। তাহলে আলফা 2 কত বেরিয়েছে, আলফা 2 ভ্যালুটি লিখে রাখছি, 1 মাইনাস রুট 3 প্লাস বিটা 2 দ্যাট ইজ 1। তাহলে একটা বেরোল। তাহলে এবার দেখো, এখন এখানে এসে পৌঁছাবার পর আমি পুনরায় এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারি, অথবা ডাইরেক্ট 180 ডিগ্রিতেও করতে পারি। তাহলে আমরা 90 প্রথমে ঘোরাই, তারপরে 180 দেখাচ্ছি, তারপরে বর্গক্ষেত্রের যে প্রপার্টি আছে সেটা থেকেও আমরা এটা সরাসরি ক্যালকুলেট করতে পারবো এই ভার্টেক্সটা, যেহেতু মিড পয়েন্টটা জানা আছে। তাহলে দেখো আমি এবার কি না, আমার কাছে ওল্ড পজিশনে ওবি ভেক্টর কত, যে z2 মাইনাস z1 ওল্ড পজিশনে ওবি এটার বিহেভিয়ার কেমন, z2 মাইনাস 1। তাহলে z2 মাইনাস 1 তার মানে i মাইনাস রুট 3, এখান থেকে এই z2 মাইনাস 1 নেই, ওবি পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ ও। তাহলে ওবি কত হচ্ছে, i মাইনাস স্কোয়ার রুট 3। তাহলে এবার এই যে ওবিটা আছে এটাকে 90 ডিগ্রি কোণ করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটা 90 ডিগ্রি কোণ করে অ্যান্টি ক্লকওয়াইজ রোটিং করছে। তাহলে রোটেশন অফ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। নিউ পজিশনে এসে কি পাবে, ওসি পাবে, তাই তো? তাই নিউ পজিশনে ওসি পাবে। কি বলছে, যদি 90 ডিগ্রি কোণ করে ঘুরে যায় 90 ডিগ্রি কোণ করে, তাহলে যে কমপ্লেক্স নাম্বার যেখান থেকে ঘুরছে তার সাথে আই গুণ হয়ে যাবে। তাহলে এটা আই ইন্টু কত, ওবি। ওকে, তাহলে ওসি ওবিটা একবারে লিখেই দিই, আই মাইনাস রুট 3। তাহলে ওসি মানে পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, দ্যাট ইজ z3 মাইনাস 1। এটি আই স্কোয়ার মানে মাইনাস 1, আর এটি মাইনাস আই রুট 3। তাহলে z3 কত বেরোচ্ছে, যে z3 মাইনাস 1 ক্যান্সেল হচ্ছে, তাহলে i রুট 3। এবার z3 এই ফর্মে যদি আমি লেখার চেষ্টা করি তাহলে আমার কত বেরোবে, আলফা কে প্লাস আই, আলফা 3 প্লাস আই বিটা 3। তাহলে আলফা 3 তো 0 হবে কারণ এটি পিওর ইমাজিনারি নাম্বার, আর বিটা 3 ইকুয়াল টু মাইনাস রুট 3। ওকে, তাহলে আলফা 3 0 বেরিয়েছে। আচ্ছা, বিটা 3 কত বেরিয়েছে, যে মাইনাস
রুট থ্রি। ওকে, তাহলে এবার দেখো আমি এটাকে এই যে বিটা থ্রি বের হচ্ছে বি ফোর বার করার আগে এখানেই বার করে দিই। এটি ডাইরেক্ট এই রয়েছে আমার কি ভেক্টর, ওয়ে ভেক্টর। ঠিক আছে, তাহলে ওয়ে ভেক্টর আমি যদি অ্যাঙ্গেল অফ রোটেশন 180 ডিগ্রি নিই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমি সরাসরি কোথায় চলে যাব, ওসি তে চলে যাব। তাহলে এটি থিওরেম কি বলছে, তাহলে যে ওসি তে গিয়ে আমি দিয়ে কি পাবো, যে এর সাথে মাইনাস এক গুণ হয়ে যাবে। তাহলে ওসি মিন্স পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ 0, দ্যাট ইজ z3 মাইনাস 1, আর মাইনাস ওয়ে মানে পজিশন ভেক্টর অফ এটি, তার মানে 2 প্লাস আই রুট থ্রি মাইনাস 1, পজিশন ভেক্টর অফ এ মাইনাস পজিশন ভেক্টর অফ z0। তাহলে এটি হচ্ছে আমাদের 1 মাইনাস প্লাস আই রুট থ্রি ব্র্যাকেট আপ করলে z3 ইকুয়াল টু মাইনাস আই রুট থ্রি বেরোচ্ছে, একটি আগেও তাই বেরোলো। এভাবেও করা যায়, অথবা এই যে পয়েন্টটি রয়েছে আমরা প্রথমে দুটো বার করে এটাও বেরিয়ে গেছে, তাহলে এই সেম জিনিস এর উপরে অ্যাপ্লাই করে আমি ডি পেয়ে যাব। অথবা আমি এই পজিশন ভেক্টর এটা পেয়েছি, এর বেরিয়ে গেছে, বাকি দুটো যেহেতু এটি বর্গক্ষেত্রর কর্ণ দুটি সমদ্বিখণ্ডন করে, তাহলে ওই কনসেপ্ট যদি আমি লাগাই, তাহলে এই ও পয়েন্টটা কি না এসি কর্ণের মিড পয়েন্ট, তাই তো। তাহলে এটি হবে আমার z1 প্লাস z3 ডিভাইড 2 ইকুয়াল টু, এটি মিড পয়েন্ট আর এই বরাবর মিড পয়েন্টের সাথে সমান হবে যেহেতু এটি বর্গক্ষেত্র। তাহলে এর মিড পয়েন্ট z1 z3 তো বার করব, z1 কত বলেছে, যে 2 প্লাস আই স্কোয়ার রুট থ্রি z3 ডিভাইড 2, মিড পয়েন্ট কত 1,0 তে, তাহলে দ্যাট ইজ 1,0 না, এটি লেখাটা ভুল হয়েছে, ঠিক আছে z0 ঠিকই আছে। তাহলে এটি কত বেরোচ্ছে, এটি গুণ করলে 2 হচ্ছে, তার মানে z3 ইকুয়াল টু মাইনাস আই স্কোয়ার রুট থ্রি। তাহলে এইভাবেও করতে পারি। আবার এইটি অলরেডি অবটেন্ড বেরিয়ে আছে, তাহলে এখান থেকে ওই সেম জিনিস অ্যাপ্লাই করে বের করতে পারি, কিন্তু ওটি কি বার করেছিলাম তো আমার মনে পড়ছে না। আচ্ছা বেশ, z3 আমার যেটা বেরিয়েছে, যে z3 আমার বেরিয়েছে মাইনাস আই রুট থ্রি, এটি মনে পড়ছে না আমার, তাহলে এখান থেকে ডাইরেক্ট এখানেও আমি বার করতে পারতাম। আচ্ছা বেশ, তাহলে z3 আই স্কোয়ার রুট থ্রি আমরা রোটেশনই করাচ্ছি, তাহলে ওল্ড পজিশনে ওসি এই ভেক্টরটি কত হচ্ছে, যে ওসি ইকুয়াল টু পজিশন ভেক্টর অফ সি, দ্যাট ইজ এটি মাইনাস 1। এটিকে 90 ডিগ্রি কোণ করে রোটিং করব, আমি ডি পয়েন্টে পৌঁছে যাব। তাহলে ডি পয়েন্টে অর্থাৎ ওডি ইকুয়াল টু কত হবে, এর সাথে আই গুণ হয়ে যাবে, তাহলে এটার সাথে আই গুণ করলে হচ্ছে আমার মাইনাস আই স্কোয়ার রুট থ্রি মাইনাস 1। ওডি মানে z4 মাইনাস 1, তাহলে এটি গুণ করো, তাহলে মাইনাস আই স্কোয়ার মানে প্লাস 1, তাহলে এটি হবে সিম্পল রুট থ্রি মাইনাস আই। তাহলে z4 কত বেরোলো, z4 বেরোলো 1 প্লাস রুট থ্রি অফ মাইনাস আই, তার মানে দ্যাট ইজ আমার আলফা 4 এর ভ্যালু এটি, আর বিটা 4 এর ভ্যালু হচ্ছে মাইনাস 1। তাহলে আলফা 4 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস স্কোয়ার রুট থ্রি, বিটা 4 এর ভ্যালু মাইনাস 1। তাহলে সবকিছু আমার বেরিয়ে গেছে, এবার এগুলো যোগ করলে আমার আনসার হয়ে যাবে। নেক্সট আমরা এটাকে করব ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টে, তারপরে এটাকে আমরা কোনি মেথডে অঙ্কটিকেও আমরা সলিউশনের চেষ্টা করব। ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার কি, এর উপরে আমি পুরো ভিডিও বানিয়েছি, কিন্তু এই অঙ্কটা করার আগে আমি একটু আলোচনা করে দিই। তাহলে আমার কাছে মনে করো তিনটে নন কনভুলার পয়েন্ট আছে, যারা এক সরল রেখায় নেই, এটি একটি, এ
বি z1, এখানে একটি পয়েন্ট সি z3 আছে। উদ্দেশ্য কি? আমার ইনিশিয়াল ডিরেকশন এ থেকে বি এর দিকে আমি এদিকে যেতে চাইছি, তাহলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে তাহলে মেকানিজম তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমি যে ডিরেকশনে রয়েছি, আমার ইনিশিয়াল ডিরেকশন কত, এ থেকে বি এর দিকে আমরা যেতে চাইছি, এ থেকে সি এর দিকে, অর্থাৎ এটি ফিক্সড পয়েন্ট, আরবিটারি, এটি নন জিরো অবস্থায়, মানে জেড নট এটা অরিজিন নয়, হ্যাঁ এর একটি পজিশন আছে। তাহলে তুমি প্রথমে কি করবে, যে আমরা এ থেকে বি এর দিকে একটি উনিমডুলার ফাংশন ডিফাইন করে নেব। তাহলে উনিমডুলার ফাংশন আমি যদি এর থেকে বি এর দিকে ডিফাইন করি, উনিমডুলার ফাংশন না, কমপ্লেক্স নাম্বার ডিফাইন করব। উনিমডুলার কমপ্লেক্স নাম্বার কি না, যে কমপ্লেক্স নাম্বারে মডুলাসের ভ্যালু 1 হয়। তাহলে এই থেকে এই বরাবর উনিমডুলার, মানে আমরা যেভাবে ইউনিট ভেক্টর ডিফাইন করি সেই রকম, এখান থেকে এটি হবে, এটি আমাদের z1, তাহলে এটি হচ্ছে আমাদের z1 মাইনাস জেড নট ডিভাইড মডুল z1 মাইনাস জেড নট, মানে এ বিটা আমরা কি লিখি, যদি ভেক্টরে ভাবি, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, কমপ্লেক্স নাম্বার ওয়ান কাইন্ড অফ ভেক্টর, ওই থিঙ্কিং এ এটা লেখা হচ্ছে। তাহলে এই জিনিসটাকে তার মডুলাস দিয়ে ভাগ করলে এটা ভাগফল সর্বদা উনিমডুলার কমপ্লেক্স নাম্বার হবে। যেমন তোমার কাছে যদি একটি ভেক্টর এ থাকে, তাহলে এই ভেক্টরকে এই ভেক্টরের মডুলাস দিয়ে আমি ভাগ করে দিলে ইউনিট ভেক্টর পাই, সেটাই বলছে এটি। তাহলে এবার এই যে উনিমডুলার কমপ্লেক্স নাম্বার হলো, এটি কোন বরাবর, এই বরাবর। তাহলে এই যে উনিমডুলার কমপ্লেক্স নাম্বারটি আছে, এটাকে আমি যদি একটি দিশা দিই উল্টো দিকে, তাহলে দিশা দেওয়ার জন্য আমার একটি মেকানিজম লাগবে। ধরো এই আমি থিটা কোণ করে ঘুরলে আমি এসি ডিরেকশনে চলে যাব, তাহলে এর জন্য আমি অন্য একটি কমপ্লেক্স নাম্বার, যেটা ই টু দি পাওয়ার আই থিটা, এটাও অলসো উনিমডুলার কমপ্লেক্স নাম্বার, কারণ এর মডুলাস 1 হয়। তাহলে এবার এটার সাথে এটা গুণ করে দিলাম, তাই ই টু দি পাওয়ার আই থিটা, যখনই এটা আমি করলাম এর ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। যেমন আমি এই যে আমার আর ভেক্টর রয়েছে, আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা, আমি যদি থিটাটাকে একটুখানি বাড়িয়ে দিই তাহলে ডিরেকশনটা চেঞ্জ হবে, থিটাটাকে একটু কমিয়ে দিই তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, ওরকমই। তাহলে যখনই ওই আই থিটাটা আমি কোনো কমপ্লেক্স নাম্বারের সাথে গুণ করব, তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেহেতু এটি উনিমডুলার, এটি উনিমডুলার, রেজাল্টান্ট উনিমডুলার, এখন এই আগের ডিরেকশন ছিল এটি, এখন আমরা যেতে চাইছি এইভাবে, তাহলে এটা কি, এটি উনিমডুলার কমপ্লেক্স নাম্বার। তাহলে এই বরাবর একটি উনিমডুলার কমপ্লেক্স নাম্বার আমায় ডিফাইন করতে হবে। তাহলে এই বরাবর উনিমডুলার কমপ্লেক্স নাম্বার কি হবে, z3 মাইনাস জেড নট, z3 মাইনাস জেড নট ডিভাইড z3 মাইনাস জেড নট এর মডুল। ঠিক আছে, তাহলে এই দুটো সমান হয়ে যাবে, এই বরাবর উনিমডুলার, এই দুটো সমান হয়ে যাবে। এটি হচ্ছে আমার উনিমডুলার কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট। তাহলে এর উপরে এই অঙ্কটি আমি এখন করব, তারপরে কোনি মেথডে করব, দিয়ে আমার শেষ হয়ে যাবে। তাহলে বেশ, তাহলে দেখো ইনিশিয়াল ডিরেকশন কত আমার, ও এ, ঠিক আছে, ও থেকে এ এর দিকে হচ্ছে আমার ইনিশিয়াল ডিরেকশন। এটি কি ধরবো, এটা সি ধরো, সি তো আছে, এটা আমি পি ধরছি। তাহলে এপি বরাবর প্রথমে এপি থেকে এর দিকে ইউনিট ভেক্টর আমি ডিফাইন করে নিতে চাইছি। আচ্ছা, এটা ওই ধর, এ থেকে এর দিকে উনিমডুলার কমপ্লেক্স নাম্বার কত হবে, যে জেড নট z1 মাইনাস জেড নট ডিভাইড মডুল জেড মাইনাস জেড নট, উনিমডুলার হলো। তাহলে z1 এর ভ্যালু তো কত বলে দিয়েছে, যে 2 প্লাস আই স্কোয়ার রুট 3 মাইনাস জেড নট, মানে 1, এই যে 1
এই এখান থেকে এই ডিসটেন্সটা কি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে, স্কোয়ার রুট 2। স্কোয়ার রুট 2, তাহলে এটি কত দাঁড়াচ্ছে, হচ্ছে আমার 1 প্লাস আই স্কোয়ার রুট 3 ডিভাইড 2। ওকে, তাহলে এই বরাবর আমি একটি ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার পেলাম। এই কমপ্লেক্স নাম্বারটিকে 90 ডিগ্রি কোণ করে ঘোরালে আমি ওবির দিকে চলে যাব। তাহলে এই মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে ই টু দি পাওয়ার আই পাই বাই 2। ই টু দি পাওয়ার আই পাই বাই 2 কার সাথে সমান থাকে, আই এর সাথে সমান থাকে, দ্যাট ইজ আই। ওকে, তাহলে এসে এবার এখান থেকে এই বরাবর ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার ডিফাইন করব। কিভাবে আসবে, যে z2 মাইনাস z1, z2 মাইনাস z1 মানে z0 ডিভাইড মডুল z2 মাইনাস z0 ইকুয়াল টু কত হবে, z2 মাইনাস z1 ডিভাইড এর মডুল মানে স্কোয়ার রুট 2। ওকে, তাহলে এটা ইউনিমডুলার হলো। তাহলে এটি কি হবে না, এটি এর সাথে সমান হয়ে যাবে। তাহলে যদি এর সাথে সমান করি, এটা কাটবে, তাহলে কত হচ্ছে, z2 মাইনাস 1 আই এর সাথে গুণ হলো আই, এটার সাথে এটা গুণ হবে মাইনাস রুট 3। তাহলে z2 কত বেরোলো, যে 1 মাইনাস রুট 3 প্লাস আই। তাহলে z2 আমি পেয়ে গেলাম। নেক্সট কি আছে, নেক্সট এবার এই z2 পেয়েছি, তাহলে এবার বাকি দুটো আমরা ওই আগে যেটা মিস করে গেছি সেইভাবেই করছি। ওকে, 180 ডিগ্রি কনসেপ্ট। এবার বা তুমি এবার এখানে আবার এটা থেকে যখন এখানে আসবে, এখানে আমি একটা ইউনিমডুলার ডিফাইন করব, ওইভাবেই করি ইউনিমডুলার দিয়ে। তাহলে এখান থেকে এখানে আসবো, তাহলে এই বরাবর ইউনিমডুলার কত হবে, যে z2 মাইনাস 1 ডিভাইড স্কোয়ার রুট 2 মানে এর মডুলাস স্কোয়ার রুট 2 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা আই পাই বাই 2। তাহলে এটি ইউনিমডুলার হলো। তাহলে ওসি বরাবর ইউনিমডুলার কিভাবে আসবে, ওসি বরাবর ইউনিমডুলার z3 মাইনাস z0 মানে 0 বাই এর মডুলাস, সেটি বৃত্তের ব্যাসার্ধের সাথে সমান হবে। তাহলে এবার এটা কাটছে, তাহলে z2 মাইনাস 1 এটা তো হয় i, z3 মাইনাস 1। আচ্ছা, z2 কত বলছে, এই যে এখানে বেরিয়ে আছে z2 মানে 1 মাইনাস রুট 3 প্লাস i মাইনাস 1 মাইনাস i z3 মাইনাস 1 বেরোলো। তাহলে এই -1 কাটছে, তাহলে হলো i স্কোয়ার রুট 3 মাইনাস আর প্লাস i i স্কোয়ার দ্যাট ইজ -1 ইকুয়াল টু z3 -1। এইটি আবার কেটে যাচ্ছে, তাহলে z3 ইকুয়াল টু মাইনাস i স্কোয়ার রুট 3, এটি বেরিয়ে গেল। তাহলে z3 পাওয়া গেল। তাহলে এবার আমাদের z3 থেকে যাব এদিকে, তাহলে এট ফার্স্ট এদিকে আমি ইউনিমডুলার ডিফাইন করব। তাহলে ও থেকে সি এর দিকে ইউনিমডুলার কত হবে, যে z3 মাইনাস z0 মানে 1, z3 কত ডিভাইড মডুল z3 মাইনাস 1 কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, 90 ডিগ্রি, তাহলে ই টু দি পাওয়ার আই পাই বাই 2 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটি সমান হবে ওডি বরাবর ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বারের। সেটি কত হবে, সেটি হচ্ছে আমাদের z4 মাইনাস 1 z4 z0 মাইনাস 1 ডিভাইড মডুল z4 মাইনাস 1। ওকে, এবার দেখো z3 মাইনাস 1 z3 এটি বৃত্তের ব্যাসার্ধ, এটি রুট 2 ইন্টু ই টু দি পাওয়ার আই পাই বাই 2 আই এর সাথে সমান হবে। আচ্ছা, z4 ক্যালকুলেট হবে -1 আর এটির মান স্কোয়ার রুট 2, এটি কাটাকুটি হলো। z3 এর মান কত, এটি বসাবো এখানে, তাহলে -i স্কোয়ার রুট 3 -1
এর সাথে আই গুণ আছে z4-1, তাহলে এটার সাথে আই গুণ করলে বেরোচ্ছে আমার -i², তার মানে √3, আর এটি আমাদের -i, এটি z4-1, তাহলে এটা এদিকে নিয়ে আসবো, তাহলে 1 + √3 - i ডিভাইড z4, তাহলে z4 ক্যালকুলেট হয়ে গেল। ঠিক আছে, এই z4 গুলো দেখো, এটি আবার ওই মধ্যবিন্দু ধরেও বার করা যায়, বা 180 ডিগ্রি রোটেশনে যেটা দেখালাম যে 180 ডিগ্রি রোটিং হলে পরের অবস্থা আগের অবস্থা কি আসে সেটিতে। এবার আমরা এটিকে আমাদের থার্ড প্রসেসে অঙ্কটিকে করব, যেটা কোনি মেথড আমাদের বলা হয়। কোনি মেথড কি বলছে, যে আমরা আগে থিওরিটা একটু দেখে নিই। যে মনে করো তোমার কাছে তিনটে পয়েন্ট আছে যারা একটি ত্রিভুজ ফর্ম করে আছে, এ বি সি, এই মাঝে কোনটা হচ্ছে থিটা। ঠিক আছে, রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ আমি এবি কে নিয়ে যেতে চাইছি এসি এর দিকে। তাহলে আগে ছিল কি, এবি যেতে চাইছি এসি এর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তুমি যেখানে যেতে চাইছো সেটাটা আগে লিখবে। এটা সাপোজ z1, এটা z2, এটি z3। আবার আই রিপিট, তুমি যেখানে যেতে চাইছো সেটাকে উপরে লিখবে। আমি এবি, এখান থেকে আমি এখানে যেতে চাইছি, তাহলে এসিটা আগে লিখবে। তাহলে এসি মানে পজিশন ভেক্টর অফ সি, z3 - z1, তাহলে এটি হলো z3 - z1। আচ্ছা, কোথা থেকে যাচ্ছি, এবি লাইন থেকে, তাহলে নিচে এটা লিখব z2 - z1। ঠিক আছে, পরের জায়গায় এই মডুলাসটা চাপিয়ে দেব। ওকে, দিয়ে এটি হলো আমাদের ব্র্যাকেটের ভিতরে যেটি আসবে সেটি তোমার সাইন cos থিটা প্লাস i sin থিটা, মানে e⁻i থিটা। ওকে, এই প্রবলেমটি প্রুভ করতে গিয়ে আমি যে যে কথাগুলো সামনে এসেছি সেইভাবেই তোমাকে প্রথমের পার্ট দুটো প্রুভ করিয়েছি। হ্যাঁ, এই জন্যই তিনটে মেথডে বলবো। তাহলে এবার এটি সাপোজ করব, তাহলে এ ও বি ত্রিভুজ নিয়ে নাও। কি আছে, ত্রিভুজ একটা দেখাচ্ছি, বাকিটা নিজে পেয়ে যাবে। ও এ, এটা বি, মাঝে অ্যাঙ্গেল কত, এটা 90 ডিগ্রি হচ্ছে, হয়নি, মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এরকম আছে। ও এ বি, মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এরকম পরিস্থিতি হয়ে আছে। তাহলে এটি তো আমার z0 = 1, z1 বলে দিয়েছে 2 + i √3, আর z2 ক্যালকুলেট হবে। তাহলে আমি যেতে চাইছি এখান থেকে যাব এখানে, তাহলে যেখানে যাব সেটি আগে লিখব। কত লেখা হবে, z2 - z0, যেখান থেকে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, z1 - z0, এদের ম্যাগনিটিউড z2 - z0 ডিভাইড z1 - z0 ইনটু e⁻i থিটা, থিটা মানে 90 ডিগ্রি, তাহলে π/2। ওকে, তাহলে এবার এই অংশটা আর এই অংশটা সমান, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে শুধু থাকবে কি, শুধু থাকবে e⁻i π/2, দ্যাট ইজ i। তাহলে এবার z2 বার করব, z1 1, z1 কত বলছে, যে 2 + i √3, আর z0 1, তাহলে এটি দিস ইজ i। তাহলে এটা অনেকবার ক্যালকুলেশন করেছি, তাহলে z2 = এটা বাদ দিলে এখানটায় আমার শুধু এক হবে, তাহলে z2 - 1, এটা গুণ করব i, এটি -√3 ওদিকে গেল,
তাহলে z2 ইকুয়াল টু 1 মাইনাস √3 প্লাস i। তাহলে এরকম করে এবার আবার এই ত্রিভুজটা নেবে, সেম প্রসেস অ্যাপ্লাই করবে, এটি বেরিয়ে যাবে। আবার এই ত্রিভুজ নেবে, সেম প্রসেস অ্যাপ্লাই করবে, এটি বেরিয়ে যাবে। অথবা আমার যেই এটি বেরিয়ে গেল, আমরা আর সামনের দিকে এগোবো না, আমরা কি অ্যাপ্লাই করব, যে এই ত্রিভুজ এই এর কর্ণ দুটি পরস্পর বাইসেক্ট করে, তাহলে মধ্যবিন্দু জানা আছে, এই বিন্দু জানা আছে, এটি বেরিয়ে যাবে। মধ্যবিন্দু জানা আছে, এটা জানা আছে, এটা বেরিয়ে যাবে।